আজকে স্কুলে পিউর টিফিনে আছে কি এটা সিমাই ইডলি। তো এটা বানিয়েছে এইরকম একটা যে ইডলির মেকার হয়, ইডলি মেকার, তাতে সিমাই দিয়ে আর দই দিয়ে, মিষ্টি দই দিয়েছি। টক দই দেয় কিন্তু পিউ তো টকটা খায় না, ওই জন্য মিষ্টি দই দিয়েছি আর একটুখানি পনির গ্রেট করে দিয়েছি। আর এটাই কি আছে? বিস্কুট আছে। বিস্কুট থাক না ম্যাডাম, বিস্কুট আছে পিউর রেডি একদম হেলদি ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 11 এপ্রিল 2026 শনিবার হলো আজকে। পিউ ছুটি নেই, আমার যদিও ছুটি আছে, দীপেরও ছুটি নেই, পিউরও ছুটি নেই। পিউ অলরেডি স্কুল চলে গেছে। পিউকে স্কুল থেকে এবার আনতে যাওয়ার পালা। দীপও অফিসের জন্য মোটামুটি রেডি প্রত্যেকদিনের মতোই। তো এবার পিউকে তাড়াতাড়ি আনবো। আর আজকে রোদটাও প্রচণ্ড দিয়েছে, বেশ একটা গরম ভাবে। গত দুদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু মানে গত দুদিন আগে, আর গতকালও বৃষ্টি হয়নি, তার আগের দিনও বৃষ্টি হয়নি। তো ওয়েদারটা বেশ গরম আছে। তো পিউকে আবার নিয়ে আসি। আজকে যেহেতু আমি বাড়িতে থাকবো, তাই পিউর ভালো। পিউ কালকেই বলছিল আজকে অফিস যেতে হবে না, আজকে বাড়িতে থাকবো। তা আমি থাকলে ভালো, পিউ বেশ খেলাধুলো করতে পারবে, বেশ দোলনা করতে পারবে। তো দোলনা করা যাবে না। হ্যাঁ, হয় না, ওকে বিকেলে নিয়ে তাই বেরোয়, এখন তো আর সকালে হয় না। তো যাই তাড়াতাড়ি নিয়ে চলে আসি। স্কুল থেকে বেরিয়েই এখানে ছোটো ছোটো লাল লাল কিছু ফল আছে, সেগুলো কোড়াতে ব্যস্ত। এক মুঠো কুড়িতে, এর আগেও যখন গরমের সময় কোড়াতো। এসো এদিকে, এসো, চলে এসো। ধুলো, চলো ঘরে গিয়ে সাবান দিয়ে হাত ধোবো। দেখাও, এটা চকলেট না, এগুলো ফল এগুলো। পিউকে স্কুল থেকে নিয়ে আসতেই আমাদের পাশের কোয়ার্টারে তুতান চলে এসছে। কালকের থেকে বেশ দেখছি আমাদের কোয়ার্টারে যাওয়ার জন্য খুব উৎসুক ওর। পিউকে নিয়ে চলে এসছি এখন দোলদোল করার জন্য। আমাদের খাওয়া দাওয়া মানে পিউর টিফিন হয়ে গেছে, তারপর ওকে নিয়ে এসছি। আর এসেই পিউর বক্তব্য, ওকে দোলদোল করাতে হবে আর তার সাথে ভিডিও করে দিতে হবে, তাই ভিডিও করে দিচ্ছি। যদি আজকে গরমটা ভালোই আছে, বেশ হাওয়া দিলে একটা লু বইছে বোঝা যাচ্ছে। তো বেশিক্ষণ আর রাখবো না, এবার বাড়ি নিয়ে যাবো, তারপর হোমওয়ার্কগুলো করে নেবো। কারণ বেশি তো টাইম নেই, শুধু রবিবারটা কালকে হাতে টাইম আছে। আর আজকে অনেক হোমওয়ার্ক দেয়। আজকে যেহেতু উইকেন্ড বলতে শনিটা তো আজকে স্কুল ছিল, তো তার জন্য অনেকগুলো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো করে দিতে হবে। আর সন্ধ্যায় আর টাইম পাওয়া যায় না, বেশি করতে অনেক টাইম লাগিয়ে দেয়, দুষ্টুমি করে, বুঝলে। এরপরে গিয়ে বাড়িতে গিয়ে হোমওয়ার্কগুলো করে নেবো স্নান করে। পিওর স্নান কমপ্লিট, আর দীপ তো অফিস অলরেডি চলে গেছে। আজকে আমি বাড়িতে, আজকে যেহেতু ছুটি শনিবার, তো আমি পিউকে নিয়ে বসে গেছি এখন ওর হোমওয়ার্কগুলো করার জন্য। যেহেতু আজকে হোমওয়ার্ক অনেক বেশি থাকে, এখানে পুরো 3টে খাতা হোমওয়ার্ক থাকবে, 1, 2, 3টে। আর তার সাথে এখানে কিছু পেপার থাকে, সেগুলো হোমওয়ার্ক থাকে অনেকগুলো। তো সেগুলো ঝটপট করিয়ে দিই কিছুটা, তারপরে তো খাওয়ার টাইম হয়ে যাবে পিউ যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তাই পিউকে আস্তে আস্তে নিজের হাতে খাওয়া শেখানো হচ্ছে। তো এখানে সব খাবার দেওয়া আছে, ভাত, মাছ, দই, তারপর তরকারি, সমস্ত কিছু দেওয়া আছে। আর আগে তো মাসি খাই দিত পিউকে হাতে করে করে। তো পিউ এখন নিজেই এরকম গোল গোল পাকিয়ে দেওয়া হয়, মাসি দিয়ে দেয় গোল গোল পাকিয়ে খাবার। তারপর পিউ আস্তে আস্তে সেগুলো এরকমভাবে খাচ্ছে। আর এটা জাস্ট এই আজকের থেকেই ভালো করে শুরু হয়েছে, যদিও গতকালও করেছিল, কিন্তু খেতে চাইছিল না। কিছুটা খাওয়ার পর আবার বলছিল হচ্ছে না। আর একসাথে কতগুলো নিয়ে নিচ্ছ। আর পিউ সব বন্ধুরাও এক এক করে নিজে হাতে হাতে খাচ্ছে বলো। তাই পিউ আস্তে আস্তে বড় হচ্ছে, তাই ওকেও এবারে প্র্যাকটিস করানো হচ্ছে নিজে হাতে খাওয়া। ভালো লাগে, মাসি একটি করে সমস্ত কিছু দিচ্ছে, আর পিউ একটি করে খাচ্ছে।
আর এখন ঘড়িতে জাস্ট 1টা বাজলো, পিউ জাস্ট খেতে বসেছে। আজকে যদি একটু দেরি হলো, আজকে যেহেতু আমি ছিলাম তাই একটু হোমওয়ার্ক করিয়ে তারপর ওই খেতে বসলাম, নাহলে আরও আগে খেতে বসে যায় অন্যদিন। এই পিউর খাবার আছে মাছ, ভাত, ওইদিকে ঝিঙে পোস্ত, এদিকে একটা বেগুনি, এক আলু ভাজা, আর রয়েছে দই। তার সাথে ওইদিকে তো এটা মাস্ট, এদিকে টিভি চলবে। এখন আবার সিনচ্যানটা বাদ দিয়ে এখন এই পুতুলের কার্টুনগুলো খুব পছন্দ, আগেও দেখতো ছোটোবেলায়, সেটাই আবার এখন দেখতে শুরু করেছে। মোটু পাতলু দেখবে? ঠিক আছে, চালিয়ে দিচ্ছি। ও মোটু পাতলু দেবে, অনেকদিন মোটু পাতলু দেয়নি, তার জন্য মাঝে মাঝে চেঞ্জ করে দিতে। দাও রিমোটটা, আমি দিচ্ছি। আমি দেবে দাও। এদিকে বাজছে ঘড়িতে 5টা, আর পিউ কিছুতেই রেডি হচ্ছে। ওর নাচের স্কুল আছে, আজকে তো ডান্সের স্কুল। দুষ্টুমি করেছে, আমি রেডি, আমি বেরিয়ে গেছি, আর দীপও রেডি, একে নিয়ে যাচ্ছে। আর ও মাসির সাথে দুষ্টুমি করছে, মাসিকে চোখ বন্ধ করে দিচ্ছে, ও মাসি কোলে যাচ্ছে। এই সব হচ্ছে। সবাই চলে যাবে নাচের স্কুলে। মাসি চোখে পড়ে দিচ্ছে। চলো চলো। পিও এই জাস্ট এসছে নাচের স্কুল থেকে, আর এসে এখন যেহেতু গরমকাল তাই সুন্দর এখন একটু খেলে নিচ্ছে। ওর টেডি বন্ধু চলে এসছে, বাকি এখানে আরও অনেক বন্ধু সব আছে। মনের মতো এখন একটু খেলে নিচ্ছে। ঘর ঢুকবে না বললো কিছুতেই, এখন একটু খেলাধুলো করে তারপর ঢুকবে। আর মাঠে তো আমাদের এখন গরমকাল যেহেতু একটু বেশিক্ষণ টাইম ধরেই, এখন বাজছে 6:20, এখন এখানে চলছে এদিকে ক্যারাটে। আবার যে আমাদের দুর্গা মন্দির আছে সেখানে চলে আঁকা কি হয়, অ্যাবাকাস হয়। খেলাধুলো এতক্ষণ এমনি খেলছিল, আবার একটা বল নিয়েছে, বল নিয়ে এবার খেলাধুলো চলবে। এই দেখলি, যা পিওর নন স্টপ সকাল থেকে যে ঘুম থেকে উঠেছে, তারপর স্কুল থেকে এসেই ওর হোমওয়ার্কের পর খাওয়া দাওয়ার পরে একটু দুষ্টুমি, তারপর ওর নাচের স্কুল আর এসে আবার এখানে খেলাধুলা। ওর নন স্টপ, ঘুমোয়নি এখনো, এবার একটু পরে ঘুম পাবে। আবার একটু বসাবো হয়তো হোমওয়ার্ক করাতে, দেখা যাক। সন্ধ্যেতে আমি গেছিলাম ব্যাডমিন্টন খেলতে সেই দেখছি পিউ ঘুমিয়ে গেছে। বলছে প্রচণ্ড ঘুম পেয়েছিল নাকি আজকে, যেহেতু সারাদিন ননস্টপ ওর খেলাধুলো আর নাচের স্কুল হয়েছে, দুপুরে তো ঘুমোয়নি তাই ঘুমিয়ে গেছে। তার সাথে দীপও রেস্ট নিচ্ছে, ওরও বলছে টায়ার্ড পুরো। তাই আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা কালকে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।